তো রমজানের আমাদের একটা প্রস্তুতি আছে, রমজানের প্রস্তুতি আমাদেরকে নেওয়া দরকার আছে না নাই? রমজানের রোজা আমার নবীজি বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কয় রমজান মাস এটা এমন একটা মাস যেই মাসের মধ্যে আল্লাহ পাক পবিত্র কালামে পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। হুদাল লিন-নাস, এটা মানুষের জন্য হেদায়েত স্বরূপ ওই কোরআন শরীফ। ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এই পবিত্র কালামে পাক সত্য এবং মিথ্যার পার্থক্য করে। কিসের? সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। অর্থাৎ আপনি এই কোরআনকে ফলো করলে কোরআন আপনাকে দেখিয়ে দেবে এটা সঠিক পথ আর এটা হচ্ছে অশ্লীল খারাপ পথ। সঠিক পথ আর হচ্ছে অশ্লীল খারাপ পথ, ভালো পথ মন্দ পথ, এই কোরআন আমাদেরকে দেখিয়ে দেয়। এবং এই কোরআনে কারীম রমজান মাসে নাজিল হওয়ার আরেকটা কারণ হলো, রমজান মাসের মধ্যে মানুষ যখন রমজানের পবিত্রতা রক্ষা করবে তখন মানুষ কোরআনকে ফলো করেই মিথ্যাকে ঢেকে দিয়া সত্যের পথে চলবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য বলছেন ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা এই রমজান মাসটায় কোরআনও দিয়েছেন, রমজান মাসও দিয়েছেন। এই কোরআন এবং রমজান মাস আমাদেরকে এই হেদায়েতের পথে নিয়ে আসে। যেমন আমরা 11 মাস আমরা যখন আমল করি, আমরা যখন নামাজ রোজা করি, আমরা যখন ব্যবসা বাণিজ্য করি, আমরা বিভিন্ন কাজকর্ম করি, এর মধ্যে আমাদের ভুল ত্রুটি আছে না নাই? বলেন না, আছে না নাই? রমজান মাসে যেই পরিমাণ আমল করা হয়, রমজান ছাড়া অন্য মাসে কোনো এত আমল করা হয়নি, হয় নাই। এই জন্য আল্লাহ বলছেন এই মাসেই তোমাদের জন্য ভালো পথে যাওয়ার সুযোগ আছে। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সর্বশেষ বলছে এই রমজানের রোজা দিয়া তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়াবান হতে পারবা, মুত্তাকি হতে পারবা, ফরহেজগার হতে পারবা। এই জন্য এই রমজান মাসটা আমি তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তো সামনে যে রমজান মাস, এখন রমজান মাস তো আমরা জীবনে অনেক পার করলাম। যার মনে করেন 50 বছর বয়স, সে কমপক্ষে 35-40টা তো রোজা পেয়েছে, ঠিক কিনা? যার 80 বছর, সে তো কমপক্ষে 60 থেকে 65টা বা 70টা সে রমজান রোজা পেয়েছে, মানে তার রাখার মতো সুযোগ হয়েছে। তা আমরা এত রমজানের রোজা পাওয়ার পরেও আমরা কেন খারাপ পথে? রমজান পার হওয়ার পরে আমরা কেন আবার অন্যায়ের মধ্যে জড়িয়ে পড়ি? আবার কেন আমরা ঘুষের মধ্যে জড়িয়ে পড়ি? আবার কেন সুদের মধ্যে জড়িয়ে পড়ি? আবার কেন আমরা দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়ি? আবার কেন অন্যায়ের মধ্যে, অশ্লীলের মধ্যে, জিনার মধ্যে, গীবতের মধ্যে, ব্যভিচারের মধ্যে, হিংসার মধ্যে, লোভের মধ্যে, এর অহংকারের মধ্যে আমরা আবার কেন জড়িয়ে পড়ি? রমজান মাস তো আমাদের জন্য এমন মাস, যে মাসে সঠিক পথে যাওয়ার কথা। আল্লাহ এই মাসটা কোরআনও দিয়েছেন যে এই মাসটা এমন একটা মাস, এই মাসে সঠিক পথে তোমরা যাবে। কোরআনও আল্লাহ দিয়েলেন, তারপর আমরা কেন যাচ্ছি না? কারণ আমরা পারতেছি না। আমাদেরকে আগে নিয়তের প্রস্তুতি নিতে হবে। কিসের প্রস্তুতি? আমাদেরকে নিয়তের প্রস্তুতি নিতে হবে যে আল্লাহ আর মাত্র হাতে আমাদের 5-6 দিন বা 1 সপ্তাহ হাতে রয়েছে। ও আল্লাহ, আমি নিয়ত করে নিলাম, আমাকে যদি আপনি হায়াত দান করেন, আমাকে যদি আপনি সুস্থ রাখেন, ইনশাআল্লাহ আমি মাহে রমজানের রোজা রাখবো, ইফতারি করব, সাহারি করব, তারাবি করব, রাতের বেলায় কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব,
আমি অন্যায় পথে অশ্লীল পথে আর আমি যাব না। যদি আপনি এই নিয়ত করেন, তার আগে এই যে আপনি এক সপ্তাহ হাতে পেলেন, এখন আপনার প্রস্তুতি নিতে হবে যে আমি রমজানের আগে, সামনে রমজান আসতেছে, আমি এখন থেকে প্রস্তুতি নেই। কি প্রস্তুতি? যে আমার চোখ দ্বারা আমি অন্যায় দেখতেছি, আমি এই চোখে আর অন্যায় দেখব না। হে চোখ কাল হাসরের ময়দানে সাক্ষী দিবে, এই চোখ দ্বারা অন্যায় কাজের দিকে সে, খারাপ কাজের দিকে, গুনার কাজের দিকে সে লিপ্ত হয়েছে। আমি আমার চোখকে কন্ট্রোল করি। এক সপ্তাহ থেকে আমি কন্ট্রোল করা শুরু করি, যে আমার চোখকে আমি কন্ট্রোল করলাম। কারণ কেউ যদি কাল হাসরের ময়দানে সাক্ষী নাও দেয়, কিন্তু চোখ সাক্ষী দিবে। আমি চোখ দ্বারা সে খারাপ কাজের দিকে নজর দিয়েছে। আমার হাত যদি অন্যায়ের দিকে যায়, আমি আমার হাতকে কন্ট্রোল করি, হে হাত তুমি ওই অন্যায়ের দিকে যাইও না। কেন? কয় কাল হাসরের ময়দানে এই হাতটা সেদিন কেউ লাগবে না। হাত বলবে আল্লাহ, এই আমার এই হাত দ্বারা, এই হাত দিয়া সে কিন্তু খারাপ কাজের দিকে এগিয়ে গেছে। মানে হাত দিয়ে চুরি করেছে, হাত দিয়ে ঘুষের টাকা নিয়েছে, হাত দিয়ে দুর্নীতির টাকা নিয়েছে, সুদের টাকা নিয়েছে, ঠিক কিনা? তো আমি হাতকে বলি যে হাত তুমি আর যাও না। বাস রমজান আসবে, রমজানের পরে আর আপনি শেষ। আপনার হাত দ্বারা আর খারাপ কাজের নিয়ত করবেন। আপনার ফাকে আপনি বলেন, ফা যদি অন্যায় কাজের দিকে ফা বাড়ায়, আপনি আপনার ফাকে আপনি কন্ট্রোল করেন, হে পাও তুমি যেও না। কারণ কাল হাসরের ময়দানে তুমি ফা কিন্তু আমার বিরুদ্ধে তুমি সাক্ষী দিবে যে আমার ফা দ্বারা হেঁটে হেঁটে সে জিনার কাজে গিয়ে লিপ্ত হয়েছে, ঠিক কিনা? প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন কাল হাসরের ময়দানে সাক্ষী দিবে। এই জন্য আমার রাসূল বলছেন, রমজান মাসের আগে তোমরা প্রস্তুতি নিয়ে নাও, নিয়ত করে নাও যে রমজান মাসের আগেই আমি সব অন্যায় অপরাধের যা কিছু আছে সব ফেলে দিলাম। আল্লাহ আমার হাত দ্বারা আমি অন্যায় করব না, ফা দ্বারা করব না, চোখ দ্বারা করব না, কান দ্বারা শুনবো না, নাক দ্বারা ঘ্রাণ নিব না, আমি আমার ব্রেন দ্বারা কোনো অন্যায়ের চিন্তা করব না, আমি আমার নফসের দ্বারা কোনো অন্যায়ের কোনো কিছু আমার কলবের মধ্যে আমি নিব না। এই নিয়ত করে যদি আপনি রমজান মাসে ফা দেন, রমজান মাস পুরোটা পালন করেন, তাহলে আপনি ফরজগার হয়ে যাবেন। রমজানের পরবর্তীতে আপনার কোনো অন্যায় কাজের মধ্যে আর যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে। তারপরে আসেন, রমজান মাস আপনি পেয়েছেন, আল্লাহ বলছেন যখন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যখন রমজানের রোজা আসবে, যখন তোমাদের সামনে রমজানের রোজা আসবে, ফালিয়াসুমহু, তোমরা কি করো? রোজা পালন করো। কি করো? রোজা পালন করো। এটা কার জন্য বলা হয়েছে? এটা বলা হয়েছে যে ব্যক্তি সাবালক অথবা সাবালিকা, নারী এবং পুরুষ, ছেলে মেয়ে সবার জন্য বলা হয়েছে। যারা অসুস্থ, যারা মুসাফির, তাদের জন্য বলা হয় নাই। তারা রাখলে রাখতে পারবে, না রাখলে পরবর্তীতে আদায় করিবে। আর কেউ যদি একটা রোজা ইচ্ছা করে ভাঙ্গে, আমার নবীজি বলছেন সে ব্যক্তি রুখসাতি ওয়ালা মারাদি লাম ইয়াকুদি আনহু সাওমাদ দাহরে কুল্লিহি ওয়া ইন সামাহু। কয় কেউ যদি একটা রোজা ভাঙ্গে, কয় ওজোর ব্যতীত তার ক্ষতিপূরণ সারা জীবন রোজা রাখলেও সে দিতে পারবে না। তারপরও আমার নবীজি নির্দিষ্ট করে দিলেন, তুমি যদি ইচ্ছাকৃতভাবে তুমি যদি রোজা ভাঙ্গ, তাহলে রোজা না রাখো, তো তোমার কাফারা হচ্ছে তুমি একটা রোজার কারণে 60টা রোজা তোমাকে কাফারা দিতে হবে। কয়টা? 60টা। এই 60টা রোজার মধ্যে কেউ যদি আবার একটা রোজা ভাঙে, তার জন্য আবার 60টা রোজা পালন করতে হবে। কয়টা? আবার একটার জন্য আবার 60টা।
এইভাবে করে যদি আপনি রোজা রাখতে সক্ষম না হন, তাহলে আমার নবী করিম দুই জাহানের বাদশা নবী বলেছেন, তাহলে তুমি ৬০ জন মিসকিনকে তুমি 2 বেলা খাদ্য খাওয়াও। কয় বেলা? অথবা একজন মিসকিনকে তুমি ৬০ দিন খাবার খাওয়ায় নাও। ৬০টা রোজার বিনিময়ে একটা মিসকিনকে ৬০ দিন খাওয়ায় নাও। যদি তুমি এই ৬০ দিন খাবার খাওয়াও, তাহলে তোমার এই একটা রোজার কাফারা আদায় হবে। এখন আমরা যারা আছি, আমরা সবল ব্যক্তি, সুস্থ ব্যক্তি, আমরা মাহে রমজান আসলে আমরা অনেকে রমজানের রোজা পালন করি, আছে না নাই? রমজানের রোজা অনেকেই পালন করে না। রমজানের ইচ্ছা করে কেউ একটা রাখে, কেউ 2টা রাখে, আবার কেউ রমজানের রোজা রাখে না। দিনের বেলায় তারা বিভিন্ন জায়গার মধ্যে তারা দোকান পাড়ে বিভিন্ন সময় দেখা যায় পর্দা টাঙ্গিয়ে ভিতরের মধ্যে খায়, সিগারেট পান করে, মানে বিভিন্নভাবে তারা বসে বসে আড্ডা দেয় আর খাবার খায়, ঠিক কি না? এই যে মনে করেন একটা সুস্থ ব্যক্তি রোজা রাখলো না, আল্লাহর বিধানকে অস্বীকার করলো, কাল হাসর ময়দানে সে কিন্তু একটা রোজার কারণে 60টা রোজা না রাখলে যে গুনাহ হবে, তার ওই 60টা করে এইভাবে প্রত্যেকটা রোজার হিসাব করে করে 60টার কাফারা হিসেবে আল্লাহর কাছে কিন্তু কাল হাসর ময়দানে জবাবদিহিতা করতে হবে এবং শাস্তি ভোগ করতে হবে। এজন্য যারা লাইফে কখনো রোজা রাখেন নাই, যারা এখনো রোজা রাখার ইচ্ছা, রোজা রাখেন নাই বা নিয়ত করেছেন বিগত সময় রাখেন নাই, আপনি আপনার পূর্বে রোজাগুলি, আমার নবীজি বলছেন, কেউ যদি ইচ্ছা করে রোজা ভাঙে, সে তওবা করে সে রোজাগুলি পালন করে নিবে এবং সামনের রমজানের যে রোজা আছে সে রোজাগুলি যেন নিয়মিত পালন করে নেয়। যারা বেরোজদারি আছেন, যারা বেনামাজি আছেন, মেহেরবানি করে নামাজ ধরে নেন। মাহে রমজানের সামনে রোজা আসতেছে, এই মাহে রমজানের রোজার মধ্যে আপনি রোজা পালন করার নিয়ত করে নেন। একজন যুবক বয়সের ভাই যদি রোজা না রাখেন, সুস্থ ব্যক্তি রোজা না রাখেন, এটা কেমনে মানা যায়? অথচ অসুস্থ ব্যক্তিরা কিন্তু রোজা রাখে, ঠিক না? যাই হোক, আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ সবলে রাখে এবং রোজা রাখার তৌফিক দান করে, বলি আমিন। তারপরে মাহে রমজানের রোজা আসলে আমাদেরকে আদব রক্ষা করার কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? আদব রক্ষা করার কথা। আদব কি জানেন? আমার নবীজি বলছেন, রমজান মাসে কেউ যদি তোমাকে গালি দেয়, কটু কথা বলে, অশ্লীল কথা বলে, তখন তুমি তাকে কোনো ধরনের গালি দিও না, তাকে কটূক্তি করো না, কোনো প্রতিশোধ নিও না। তুমি শুধু তাকে এইটাই বলবা, ইন্নী সাইম। সুবহানাল্লাহ বলেন না? আমি রোজাদার। আমি কি? তুমি আমাকে গালি দিয়েছো, আমাকে অশ্লীল কথা বলেছো, আমার বিরুদ্ধে অনেক বাজে কথা মন্তব্য করেছো, আমি তোমাকে কিছুই বলবো না, কারণ আমার রাসূল আমাকে শিখিয়ে দিয়েছেন আমি এখন রোজাদার, আমি তোমার কোনো অন্যায় কাজে গালিতে আমি কোনো প্রতিবাদ করব না। প্রতিবাদ যদি আপনি না করেন, আমার নবী করিম রউফুর রহিম তিনি বলেছেন তোমার পক্ষ থেকে ফেরেশতারা প্রতিবাদ করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজিকে একটা কাফের একদিন গালি দিয়েছে। হযরত আবু বকর একবার, দুইবার, তিনবার শুনতেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ্য করতে পারলেন না। তখন তিনি এটার প্রতি উত্তর জবাব দিলেন। জবাব দেওয়ার কারণে আমার নবীজি ওই বেদিন নবীজিকে গালি দিয়েছে, আমার নবী মুস্কি হেসে দেয়, মুস্কি হাসে। কিন্তু যখন আবু বকর জবাব দিলেন, জবাব দেওয়ার পরে প্রতিবাদ জানালেন, তখন আমার নবীজি একটু মলিন হলেন চেহারা। আবু বকর রাদিয়াল্লাহু বুঝতে পারলেন। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মলিন হলেন? আপনি তো খুশি হওয়ার কথা। আমার নবীজি বলছেন,
আমাকে যতক্ষণ সে গালি দিয়েছে আমি আমার গালির উত্তর আমি দেই নাই, ফেরেশতারা আমার পক্ষ থেকে এটার প্রতি উত্তর দিয়েছে। যখন তুমি দিয়েছো তখন ফেরেশতারা চলে গেছে, এই জন্য আমি মলিন, আমার চেহারা মলিন হয়ে গেছে। তো আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতে পারি নাই। নবীজি শিখিয়ে দিলেন, হে আমার উম্মতরা, আমার সাহাবায়ে কেরামরা, কেউ যদি তোমাদেরকে গালি দেয়, গালি দিলে তোমরা কখনো গালির উত্তর দিও না, প্রতিশোধ নিও না, রিপ্লাই কোনো গালি দিও না, কটূক্তি বলো, কটূক্তি করো না। কারণ তোমার পক্ষ থেকে, একজন ভালো মানুষের পক্ষ থেকে আল্লাহর তরফ থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়, তারা তৎক্ষণাৎ একজন ইমানদারের পক্ষ থেকে ওই মুনাফিক, ফাসিক, কাফের, বেদিনের বিরুদ্ধে, একটা খারাপ লোকের বিরুদ্ধে সেই গালির প্রতি উত্তর দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা রমজান মাস আসলে আমাদেরকে কেউ কোনো কথা বললে আমরা কি বলবো? ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি তোমাকে কোনো প্রতিবাদ করব না, এখন আমার প্রতিবাদের এই সময় না। ঠিক কিনা? তারপর রমজানের রোজা যখন আসে, আমাদের দায়িত্ব, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আমরা সাহারি খাওয়া। কি খাওয়া? আমাদের হচ্ছে সাহারি খাওয়া। আমার নবীজি বলছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। হে আমার সাহাবায়ে কেরাম, ইমানদার মুসলমান মুমিনগণ, যখন তোমরা রমজানের রোজা পালনের জন্য নিয়ত করবে, তখন তাসাহারু, তোমরা সাহারি খেয়ে নাও। কি করো? সাহারি। আমরা তো বলি শব্দটা সেহরি, আরবি শব্দ হলো সাহারি। শব্দের অর্থ রাতের শেষ অংশের খাবার। তো সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, সাহারি খেলে কি হবে? আমার নবীজি বললেন, ফাইন্না ফিস সুহুরে বারাকা, কয় সাহারি খাওয়ার মধ্যে বরকত রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কি রয়েছে? আপনি সাহারি না খেলেও আপনি যদি নিয়ত করেন, নাওয়াইতু আন আসুম্মা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারক ফারদুল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিয়ত করলে আপনি সাহারি না খেলেও কিন্তু আপনার রোজা আপনি হয়ে যাবে, রোজা পালন করতে পারবেন। কিন্তু আমার নবীজি বলছে, তুমি সামান্যটুকু হলে খেয়ে নাও। সাহাবায়ে কেরামরা রুটি খেতেন, বিশেষ করে খেজুর বেশি খেতেন, কারণ খেজুর মধ্যে শক্তি ছিল বেশি। আর ওই সময় মানুষ খেজুরের অভ্যাসটাই আর রুটির অভ্যাসটাই ছিল বেশি। তো নবীজি বলছেন, তুমি সামান্য হলে কি করো? সাহারি খেয়ে নাও, কারণ এটার মধ্যে বরকত আছে। তুমি যদি সকালবেলা নাস্তা করো, তুমি 2টা পর্যন্ত থাকতে পারবা, তারপরে তোমার খিদা লাগবে। ঠিক কিনা? কিন্তু আপনি যখন সাহারি যেই কয়টায় খান, সারাদিনে মোটামুটি তেমন একটা খিদা লাগে না, কারণ আমার নবীজি বলছেন এটার মধ্যে বরকত। আল্লাহ আপনার এই সামান্যটুকু খাবারকে, এটাকে সারাদিন বরকতের মধ্যে এটাকে আস্তে আস্তে করে ফুলাইয়া দেয়, মানে এমন ভাবে বরকত দেয়, তেমন আপনাকে তেমন একটা ক্লান্তি হয় না, তেমন একটা খিদা তেমন একটা লাগে না। ঠিক কিনা? এই জন্য আমার নবীজি বলছেন, তোমরা সাহারি খাও। সাহারি খাওয়া হচ্ছে সুন্নাত। সাহারি খাওয়া কোনো ওয়াজিব নয়, সাহারি খাওয়া কোনো ফরজও নয়। আপনি সাহারি খাবেন, এটা সুন্নত হিসেবে, আর এটা খেলে বরকত হবে। আপনার এই বরকত হওয়ার কারণে আপনি সারাদিন মোটামুটি আল্লাহ পাকের রহমতের চাদর থাকবেন, আপনার কষ্ট বা ক্লান্তি তেমন একটা খিদা লাগবে না। এই জন্য আমার নবীজি বলছেন, তোমরা সাহারি খাও। আরেকটা বলছেন, আমার রাসূল পাক বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসলুম মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামে আহলিল কিতাবে উকলাতুস সাহার। কয় তোমরা এই জন্য সাহারিটা খাবা, আরেকটা কারণ যে আমার উম্মত তোমরা সাহারি খাবে, আর যারা পূর্ববর্তী আহলে কিতাবের সদস্য ছিল, অন্য নবীর উম্মত আহলে কিতাবরা ছিল, তারা সাহারি খেত না। আমার আর অন্য আহলে কিতাবদের মধ্যে পার্থক্য হলো সাহারি খাওয়া। তারা সাহারি খেত না, আমরা সাহারি খাই। তাদের মধ্যে কি পার্থক্য হলো? সাহারি খাই। ওই জন্য আমরা সাহারি খেতে রাজি আছি কিনা? আমরা সব সময় যার যেটা আছে আমরা সেটা দিয়ে আমরা ইনশাআল্লাহ আমরা কি করব? সাহারি আমরা করব। তারপরে রমজান মাসের মধ্যে আমাদের আরেকটা দায়িত্ব হচ্ছে আমাদের তারাবি নামাজ পড়া। কোন নামাজ পড়া? আমাদের তারাবি নামাজ পড়া।
তারাবি শব্দটা আরবি, তারাবিয়াতুন শব্দ থেকে, এটা বহু বচন আর তারাবি এক বচন, মানে হচ্ছে বিশ্রাম নেওয়া, ধীরস্থির ভাবে কি করা, নামাজ আদায় করা। তো তারাবি নামাজটা আমার নবী করিম রউফুর রহিম তিনি সর্বপ্রথম যখন রমজান মাস আসছে, তিনি একদিন নিজে নিজে রাতের বেলায় তিনি নামাজ পড়েছেন। কয়েক রাকাত, দুই রাকাত করে নামাজ পড়েছেন। কয়েকজন সাহাবায়ে কেরাম যখন নবীজি পড়েছেন, তখন সাহাবীরা পিছনে গিয়ে নবীজির সঙ্গে নামাজ আদায় শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম দিন আমার নবীজি রোজা পালন রাতের বেলা নামাজ পড়লেন, তো সাহাবীরাও নামাজ পড়লেন কয়েকজন। তো দ্বিতীয় দিন সাহাবী আরো অনেকজন এসে জমায়েত হয়ে গেল, নবীজি নামাজ পড়লেন, পিছনে তারাও নামাজ পড়লেন। তৃতীয় দিন আবার আরো সংখ্যা বেড়ে গেল, তাদের মধ্যে জানাজানি হয়ে গেল, রমজানের মধ্যে আমার নবীজি কিয়ামুল লাইল করতেছেন, তিনি তারাবি নামাজ পড়তেছেন। তারা আবার অনেক লোক জড়ো হয়ে গেল। ওই দিনও নবীজি কোন বর্ণনায় আছে 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত এভাবে করে আমার নবীজি নামাজ পড়িয়েছেন, তারা পিছনে পড়েছেন। তারপরে চতুর্থ দিন আমার নবীজি আর আসলেন না, কিন্তু সব সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। সুবহানাল্লাহ বলে না, নবীজি আসলেন না। তখন একজন সাহাবায়ে কেরাম নবীজির দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে কি নামাজ হবে না? তখন আমার নবীজি গেলেন, গিয়ে বললেন, আমি এই জন্য আজকে যাই নাই, যদি আমি এভাবে যাওয়া শুরু করি, তোমরা সব জমায়েতে যদি আসো, তাহলে আল্লাহ যদি এই নামাজটাকে ফরজ করে দেন, তাহলে এটা একটা তোমরা এতটুকু পারবা কিনা আশঙ্কা থাকে। তখন আমার নবীজি এইটুকুর মধ্যে শেষ করলেন, আবার নামাজ পড়ালেন কিছুদিন, আর পুরাটা করলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ আসলো, তিনি এসে দেখলেন রমজান মাসে এই কেউ মসজিদের এক কোণে নামাজ পড়ে, কেউ আরেক জায়গায় পড়ে, কেউ দলবদ্ধভাবে পড়ে, মানে এক এক জায়গায় কয়েকজন মিলে পড়তেছে। এইভাবে যে যার মতো করে মিলজিল করে জামাতের মতো করে পড়তেছে। তো হযরতে আবু বকর এই বিষয়ে আর কিছু বললেন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে নবীজি নামাজ পড়েছেন, সাহাবীরা পিছনে পড়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু সময় এসে বিক্ষিপ্তভাবে এক একজন এক একভাবে কয়েকজন মিলে জামাতে পড়েছেন, কেউ একা পড়েছেন, কেউ 8 রাকাত পড়েছেন, কেউ 12 রাকাত পড়েছেন, কেউ 20 রাকাত পড়েছেন, একটা এলোমেলো অবস্থা ছিল। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, ওয়া আনিল হাসানে আন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাআন নাস আলা উবাই ইবনে কাব ফাকানা ইউসাল্লি লাহুম 20 রাকাত। সুবহানাল্লাহ বলেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি নামাজ পড়াও 20 রাকাত। কত রাকাত? তাকে কেন বললেন? ওই সময় তিনি খুব ভালো হাফেজ ছিলেন, তিনি সব সময় এই নামাজ পড়াইতেন যে কোনো জায়গায়। এবং হযরত আবু বকর নবীজির যুগে যে বিক্ষিপ্তভাবে নামাজ তারা পড়েছেন বিভিন্ন অংশে, তখন তিনি ইমামতি করেছেন। তো দেখলেন যে তিনি যখন ইমামতি করেন সবাই তার পিছনে নামাজ পড়তে আগ্রহী, এই জন্য হযরতে কাবকে নির্দেশ দিলেন, হে উবাই ইবনে কাব, তুমি এখন থেকে 20 রাকাত তারাবি জামাতে পড়াও। তখন তিনি রমজান মাসের মধ্যে তারাবি নামাজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে নির্দিষ্ট করে 20 রাকাত নামাজ হযরত ওমর নির্দেশ দিলেন, তিনি পড়ালেন। হযরত ওমর সহ সকল সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি নামাজ পড়েছেন। তাহলে 20 রাকাত নির্দিষ্ট করে শুরু হয়েছে কোন সময়? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। এর আগে ওই যে নির্দিষ্ট করা ছিল না, কারণ ওই সময় এটাকে সুন্নত হিসেবে নিয়েছেন, তবে সুন্নতে মুআক্কাদা নয়, তখন এটা মোটামুটি নফল ছিল।
হযরত ওমর রাদিয়াল্লাহু যখন নির্দেশনা দিলেন, নির্দিষ্ট করে দিলেন, এজন্য এটা সুন্নতে মুআক্কাদা মানে নির্দিষ্ট করা হয়েছে। এটা সুন্নত দুই প্রকার, একটা সুন্নতে মুআক্কাদা আর একটা সুন্নতে গায়রে মুআক্কাদা বা সুন্নতে জায়েদা। যেটা সুন্নতে জায়েদা বা গায়রে মুআক্কাদা এটা হলো নফল, আপনি পড়লে পড়তে পারবেন, না পড়লে নাই। যেমন আসরের নামাজের 4 রাকাত সুন্নত, আবার এই মাগরিবের নামাজের 2 রাকাত লাস্টে নফল, এশার নামাজে আবার 2 রাকাত নফল বা এশার নামাজের আগে 4 রাকাত সুন্নত। এগুলো হলো সুন্নতে জায়েদা, মানে আপনি পড়লে সওয়াব আছে, না পড়লে কি নাই, গুনাহ নাই। সুন্নতে মুআক্কাদা হচ্ছে যেমন আমরা জোহরের নামাজ পড়ি, জোহরের নামাজের আগে 4 রাকাত পড়ি কিনা, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এটা আপনার পড়া লাগবে, না পড়লে গুনাহগার হবেন। মাগরিবের পরে যে 2 রাকাত পড়েন সুন্নতে মুআক্কাদা, এশার নামাজের পরে যে 2 রাকাত পড়েন সুন্নতে মুআক্কাদা, এগুলি পড়া লাগে। ঠিক তারাবি নামাজ 20 রাকাত, এটা সুন্নতে মুআক্কাদা, আপনি জামাতে পড়েন অথবা একাকী পড়েন, কিন্তু এটা আদায় করতে হবে। যদি আপনি আদায় না করেন তাহলে আপনি গুনাহগার হবেন এবং মাহে রমজানের যে রোজা আছে, রোজাটার একটা অপূর্ণতা থেকে যাবে। এজন্য আমরা 20 রাকাত পড়তে রাজি আছি কিনা। তারপর আরেকটা হাদিস, ওয়ান ইয়াজিদ ইবনে রুমানা আন্নাহু ক্বালা কানা নাসু ইয়াকুমুনা ফি জামানে উমর ইবনে খাত্তাব ফি রমাদান বিসালাসাতি ওয়া 20 রাকা। মুয়াত্তা ইমাম মালিক এই কিতাবের মধ্যে এই হাদিস কান এনেছেন। তিনি বলেছেন যে রমজান মাসের মধ্যে যখন আসতো তখন হযরত ওমর 23 রাকাত নামাজ পড়তেন। কত রাকাত? 23 রাকাত। 20 রাকাত হলো তারাবি আর 3 রাকাত হলো ভিতরের নামাজ। কত হইলো? 23 রাকাত। কিন্তু এই জন্য তারাবি নামাজ 23টা, তারাবি নামাজ 20, 3 রাকাত ভিতরের নামাজ। কথা বুঝতে পেরেছেন? তাহলে তারাবি নামাজ 20 রাকাত আমরা পড়তে রাজি আছি কি না? শুরু থেকে শেষ পর্যন্ত রোজাও রাখবো, তারাবি নামাজও পড়বো, রাজি আছি তো? আপনি যদি জামাতে পড়তে না পারেন, ছুটে যায়, আপনি একাকি পড়ে নেবেন। কিন্তু ভাল লাগে না 20 রাকাত পড়তে, 8 রাকাত পড়ি, এটা কখনো করবেন না। পুরা 20 রাকাত কষ্ট হলে আপনি বসে হলেও কিন্তু আদায় করে নেবেন যদি আপনি অসুস্থ হন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন।